কত লেট হয়ে গেল। আরে ম্যাম, আপনি কেমন আছেন? আরে সোয়ানি, তুমি? আরে পিউ, তুই? ম্যাম, আপনি আমার মাকে চেনেন? হ্যাঁ, তোমার মা ম্যাম আর আমি খুব ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। ওয়াও, তোমার সাথে ম্যামের বন্ধুত্ব কিভাবে হলো মা? অ্যাকচুয়ালি তোর ম্যাম আর আমি একই অফিসে কাজ করতাম, একসাথেই যেতাম আমরা। হ্যাঁ রাইট, আসলে তোমার মা আর আমি একসাথেই কাজ করতাম। আমি টিচার লাইনে ঢুকে গেছি আর তোমার মা এখনো লাইব্রেরিতে আছে। রাইট। তোমার মা কিন্তু খুব পরিশ্রমী আর তুমি কিন্তু খুব ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? আমার না অনেক লেট হয়ে গেছে, আমি এবার আসছি। বাই বাই পিউ। বাই ম্যাম। ওয়েলকাম টু ইউর লাইব্রেরি পিউ। কালকের জন্য সরি দিদি, তুমি তো কালকে আমার মানি বাঁচিয়ে নিয়েছো। সেটা তো ঠিক আছে, কিন্তু আমাকে একটা কথা বল যে তুই কেন এরকম নাটক করছিলি আর আমাকেই তো কেন নাটক করাচ্ছিলি? আসলে না দিদি, আমি চাই না যে আমার মেয়ে বড় হয়ে আমার মতন মানুষের বাড়িতে কাজ করুক। ওই জন্য আমি যত কষ্ট করেই হোক না কেন ওকে এখানকার সব থেকে ভালো স্কুলে আমি ভর্তি করেছি, যেখানে টিচার আপনি। ওখানে সব ভালো ভালো অনেক বড় বড় ঘরের ছেলে মেয়েরা আসে পড়াশোনা করতে। সেখানে যদি ও জানতে পারে যে তার মা মানুষের বাড়িতে কাজ করে, ওর মধ্যে বা কি চলবে ভাবুন একটু দিদি। আসলে দিদি, আমি চাই না যে আমার মেয়ের বন্ধুরা জানুক যে তার মা মানুষের বাড়িতে ঘর মোছা, বাসন মাজা এইসবের কাজ করে। কারণ এগুলো জানলে আমার মেয়ের বন্ধুরা ওকে খুব ঠাট্টা করবে ওকে নিয়ে, আর আমার মেয়ের মনেও একটা অন্যরকম ভাবনা চিন্তা চলে আসবে। তাই আমি আমার মেয়েকে বলেছি যে আমি একটা লাইব্রেরিতে কাজ করি। সরি দিদি। আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, তুই যে কাজটা করছিস সেটা তো খুব পরিশ্রমের কাজ করছিস, আর এটা তো লোকানোর কিছু নেই। তুই তো অনলাইন কাজ করছিস না। আর সবচেয়ে বড় কথা, তুই এত কষ্ট করে পয়সা ইনকাম করে তুই নিজের মেয়েকে একটা ভালো স্কুলে পড়াচ্ছিস, ভালো এডুকেশন দিচ্ছিস। আর সেখানে যদি সোয়ানিকে নিয়ে কেউ ঠাট্টা করে, কেউ কিছু বলে, তাহলে আমার মনে হয় না, মানে আমার কিছু বলার নেই তাকে। আমি মানুষগুলোই মনে করছি না তাকে। কিন্তু আমি মনে করি না কোনো কিছুর জন্য তো নিজের পরিচয় বা নিজের কাজ লোকানোর কোনো দরকার আছে। আর তুই যদি আমাকে প্রথমেই বলতিস সোয়ানি ওই স্কুলে পড়ে, তাহলে আমি ওই স্কুলে অ্যাডমিশনটা কিছু হাফ করে দিতে পারতাম। না না দিদি, আমি চাই না যে আমার মেয়ে কোন রকম কোনো দয়ার সাথে পড়াশোনা করুক। ওর পড়াশোনা করতে যা টাকা লাগবে আমি সব টাকা দিতে রাজি আছি। আমি কষ্ট করে হোক, যেভাবে হোক, আমি ওকে পুরো টাকা পয়সা দিয়েই ওর পড়াশোনাটা আমি কমপ্লিট করাতে চাই দিদি। বাহ, এটা তো খুব ভালো কথা বললি। সত্যি তুই খুব ভালো রে, আর আমার খুব প্রাউড হচ্ছে তোকে নিয়ে। আচ্ছা দিদি, আমি রান্নাঘরের কাজটা শেষ করে নিই আর তোমার জন্য এক কাপ চাও নিয়ে আসছি বানিয়ে। ঠিক আছে, যা।